বাঁকুড়ার পাত্রসায়েরের নবাসন গ্রামের ১.৫ বছর বয়সী থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন স্থানীয় বিজেপি নেতা স্বরূপ ঘোষ। সকল সহৃদয় ব্যক্তিকে ওই শিশুর পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, যখন ওই শিশুর মাত্র ৬ মাস বয়স, তখন থেকে সে জ্বর, সর্দি, কাশি সহ নানান সমস্যায় ভুগতে থাকে। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় শিশুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। বর্তমানে নিয়মিত চিকিৎসা ও রক্ত দেওয়ার প্রয়োজন হলেও দিন আনা দিন খাওয়া অভাবে এই পরিবার চিকিৎসার অর্থ জোগাড় করতে দিশেহারা হয়ে পড়েছেন। এই খবর পেয়ে শিশুটির পাশে দাঁড়াতে এগিয়ে আসেন বিজেপি নেতা স্বরূপ ঘোষ। শিশুটির বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা করেছেন তিনি এবং সকল সহৃদয় ব্যক্তিকে সহায়তার হাত বাড়াতে অনুরোধ করেছেন। একটা বাচ্চা ছেলে ১.৫ বছরের বাচ্চা, তাপস ঘোষ নাম বাচ্চাটি। আচ্ছা, ওদের বাড়ির পাশে আপনি দাঁড়ালেন, পরিবারের পাশে থ্যালাসেমিয়া আক্রান্ত ওই বাচ্চাটি, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, ওই এলাকার থেকে আমাকে খবর দেয় যে দাদা এইখানের একটা লবাসনের একটা বাচ্চার আর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তো আমি খবর পেয়ে আমার দলীয় ওখানকার নেতৃত্বের অর্থাৎ আমার মণ্ডল সভাপতির পারমিশন নিয়ে ওখানকার বুথ সভাপতিকে নিয়ে আমি ওনার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি বাচ্চাটা খুবই শারীরিক অবস্থা তার খুবই খারাপ। আর বাড়ির লোককে খুবই কান্নাকাটি করছিল। তো আমি তাদের বাড়িতে গিয়ে বললাম, তাদের বাচ্চাটির পাশে থাকার আশ্বাস দিলাম। এছাড়াও ওর বাচ্চাটার চিকিৎসা করানোর জন্য প্রচুর মোটা অঙ্কের টাকার প্রয়োজন। তাই বলবো সকল মানুষ এবং বিশিষ্ট সমাজসেবী যেন ওনার বাড়িতে গিয়ে কিছু সহযোগিতা অর্থাৎ কিছু যে কোনো দিক থেকে যদি কারো সমাজসেবী থেকে থাকে ওনার পাশে গিয়ে দাঁড়াতে, টাকা পয়সার থেকে সহযোগিতা করে যদি ওই বাচ্চাটিকে আমরা সুস্থ এবং ওনার মুখের হাসি ফুটিয়ে ওনার বাবা মায়ের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা নিজেকে খুবই 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 উপকৃত মনে করবো। আমরা মানুষটার পাশে দাঁড়িয়ে থেকে যদি এটা করতে পারি, এলাকার সমস্ত মানুষকে বলবো যেন ওই লক্ষণ ঘোষ ওনার বাবার নাম, ছেলেটার নাম তাপস ঘোষ, লবাসনে বাড়ি, ওনার পাশে গিয়ে যেন দাঁড়ায়। আমি আমার এমএলএ সাহেবকেও ফোন করেছিলাম, অর্থাৎ ইনাস এমএলএ সাহেব নির্মল ধারাকেও আমি বলেছি বিষয়টা। উনিও বলছে আমি দেখছি জিনিসটা, আমি ওনার বাড়িতে যাব, খবর নিয়ে আসবো। উনিও পাশে থাকার বার্তা দিয়েছে। দলের তরফ থেকে গিয়েছিলাম, আমরা গিয়ে কিছু সহযোগিতা করে এসছি। এখন আমি অর্থাৎ আমাদের দল কর্মীরা সকলে মিলে যেয়ে করে এসছি। তো আমরা এটাও বলে এসছি যেন যে কোনো অসুবিধায় আমরা ওর পাশে থাকবো। এর ভবিষ্যতে ওই বাচ্চাটির জন্য আমরা প্রত্যেকটি এলাকায় আর সবাইকার কাছ থেকে পয়সা ভিক্ষা চার মতো চেয়েও ওনার পাশে গিয়ে দাঁড়াবো, এটাই আমরা ওনার বাড়িতে বলে এসছি। অন্যদিকে শিশুর মা ও বাবা বলেন, আগে সবাই যেন সাহায্য করে আমার ছেলেটাকে। দিদিরা দাদাদের কাছে বলি আমার ছেলেটাকে উপরে দেখুন, দয়া করুন আমার ছেলেটার উপরে। আমার ছেলেটার মুখে যেন হাসি ফোটে। কিছু নাই আমার, আর পাচ্ছি না, এইটুকু অনুরোধ করছি আমি, আপনি দয়া করুন আমার ছেলের উপরে। কত বছর বয়স থেকে এরকম অবস্থা? 6 মাস বয়স থেকে। কিভাবে ধরা পড়লো? ঠান্ডা লাগতো সবসময়, খালি ঠান্ডা ঠান্ডা ভাব, জ্বর জ্বালা হতো। ভাবতাম আমি এখন হবে বলে। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো রক্ত পরীক্ষা করতে। রক্ত পরীক্ষা করেছি, ডাক্তারবাবু বলছে থ্যালাসেমিয়া আছে। চিকিৎসা কোথায় চলছে? চিকিৎসা এখন বর্ধমানে, কলকাতার ডাক্তার বর্ধমানে বসে। এখন কত টাকা খরচা এখন ডাক্তারবাবুরা জানাচ্ছেন সুস্থ হতে গেলে? 7 লাখ টাকা খরচা বলছে ডাক্তারবাবুরা। অত টাকা কোথায় পাবো? কিছু নাই আমার। আমি চাইছি যেন পাশে থাকে, যেন মানুষ অল্প সাহায্য করে আমাকে, অল্প দেখে যেন আমার ছেলেটাকে। দাদা, আমার এই বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগ 6 মাস বয়স থেকে ধরা পড়েছে। তো আমাদের পাত্রসায়ের যুব সভাপতি স্বরূপ ঘোষ এসেছিল, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, কিছু আর্থিক সাহায্য করেছে। আমরা চিকিৎসা করতে পারছি না ঠিকঠাক, বাচ্চাটাকে দেখানোর জন্য সরকারের কাছে আমি একটা আবেদন করবো যেন আমাকে কিছু সাহায্য করে। হাত জোর করে আমি বলছি সরকারের কাছে, সকল মানুষের কাছে যেন আমাকে কিছু সাহায্য করে বাচ্চারা চিকিৎসা করার জন্য। এখন কত টাকা খরচা ডাক্তারবাবু জানিয়েছে যে টোটাল খরচা অপারেশন করতে হলে এটা 33 লাখ টাকা খরচা। তো বলেছে যে আমি কলকাতা মেডিকেলে আমি ফ্রি চিকিৎসা করিয়ে দেবো, কারণ ও ডাক্তারবাবু বললো আমি অপারেশন নিজে করি, তো আমাকে আদার্স কোনো খরচা লাগবে না। তো তোমাকে মোটামুটি ঘর থেকে 7 লাখ টাকা মতন খরচা করতে হবে। এখন কি চাইছেন আপনারা? এখন চাই যে আমি সকল মানুষকে হাত জোর করে বলছি
যেন সবাই এসে আমার পাশে, এই বাচ্চাটা পাশে যেন দাঁড়ায়, বাচ্চাটা যেন আমার সুস্থ হয়ে যায়, এটুকু আমি সাহায্য করে সবাইকে, সকল মানুষকে, সরকারের কাছে আবেদন করছি যে আমার বাচ্চাটা যেন ভালো হয়ে যায়। স্যারের যুব সভাপতি স্বরূপ ঘোষ এসেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছে, কিছু আর্থিক সাহায্য করেছে। ও আবার আমাকে কথা দিয়েছে যে আমি আবার আসবো, তোমরা ভালো থাকবে, বাচ্চাটাকেও ভালো করে চিকিৎসা করো, আমরা আসবো।